এই ৭১-২৪ দিয়ে এই বিভাজন আমরা চাই না। এটা রিকনসিলিয়েশনের মাধ্যমে আমরা বাংলাদেশের সব পক্ষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়নে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদের জন্য আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। দেখেন, আজকে নাহিদ ইসলাম চমৎকার বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে তিনি একটা টার্ম বলেছেন যে সাথে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি। এই জামাত এবং বিএনপির ঐতিহাসিক সম্পর্ক ছিল। তারা 1991 সালে গভর্নমেন্ট ফর্ম করছেন জামাতের সহযোগিতা নিয়ে বিএনপি। সেখান থেকে এসে আবার 96-এর পরে যে আন্দোলন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, এরপর 2001-এ তারা একসাথে গভর্নমেন্ট ফর্ম করলেন এবং বিএনপির সরকারের সাথে কিন্তু আমরা এখানে দুজন মন্ত্রীও ছিল, জামাতের দুজন মন্ত্রী ছিলেন। এই মন্ত্রী থাকা অবস্থায় বিএনপি জামাত একসাথে কিন্তু গভর্নমেন্ট পরিচালনা করছেন। তো এই কারণে আপনি দেখেন যে জামাতের সাথে বিএনপির সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক এবং দীর্ঘদিনের সম্পর্ক। সেখান থেকে এনসিপির সাথে সম্পর্ক হলো মাত্র এই কয়েক মাসের। গত নির্বাচনের আগ থেকে এই পর্যন্ত আপনি ধরলে সর্বসাকুল্যে 4 মাস হতে পারে। সুতরাং বিএনপি যখন এই কথাটা বলে জামাতের বিরুদ্ধে, তখন এটা আলটিমেটলি বিএনপির বিরুদ্ধেই চলে যায়। আপনি দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের আপনার ট্রাইব্যুনাল রায় ফাঁসি হয়েছে। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, তাদের বিষয়ে বেগম খালেদা জিয়া সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে তাদেরকে রাজনৈতিক হয়রানির কারণে বা রাজনৈতিকভাবে তাদেরকে মানে হত্যাযোগ্য করা হয়েছে বা তাদেরকে আপনার হলো বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়া হয়েছে। সুতরাং যেখানে বেগম খালেদা জিয়া, ইভেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু বলেছেন যে ট্রাইব্যুনালের রাজনৈতিক বিচারে জামাতের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। সুতরাং যখন তাদের সাথে ছিল তারা কিন্তু জামাতকে কিন্তু ডিফেন্ড করেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ডিফেন্ড করেছেন। এবং আপনি দেখেন বিএনপির যে গঠন হয় সেই গঠনের সময় মুসলিম লীগের অধিকাংশ নেতৃবৃন্দ তারা কিন্তু বিএনপিতে যোগদান করে তৎকালীন সময়। তো যে কারণে বিএনপির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যেও যদি আপনি দেখেন স্বাধীনতা বিরোধী খুঁজেন পাবেন, জামাতের মধ্যে পাবেন, আওয়ামী লীগেও পাবেন। কিন্তু আমরা নতুন দল, এই প্রজন্মের দল, আমরা তো এখানে আমাদের কোনো টাচই নাই। আমাদের ৭১-এর বিষয়ে আমাদের প্রশ্ন করারই সুযোগ নেই। সুতরাং বিএনপি যদি সমাধান করতে পারে যে কিভাবে তারা জামাতের সাথে ছিল, সেই প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আজকের বিএনপির যে ব্যক্তি বলছেন, যে সংসদ সদস্য বা মন্ত্রী বলেছেন, তাহলে সেই উত্তর বিএনপির কাছ থেকেই নেওয়া উচিত যে গত সরকার 2001 থেকে 6 পর্যন্ত কিসের ভিত্তিতে বিএনপি জামাতের সাথে ঐক্যবদ্ধ ছিল। স্বাধীনতা বিরোধীদের অভিযোগ থাকা সত্ত্বেও কেন জামাতের সাথে আন্দোলন করেছে বিএনপি, এই প্রশ্ন বিএনপির নেতৃবৃন্দ যদি দিতে পারে তাহলে আমার মনে হয় এটা এখানেই সমাধান হয়ে যায়। এবং আমি মনে করি আজকে নাহিদ ইসলাম বলেছেন সংসদে যে এই 52 বছর 55 বছর পরে এসে জাতিকে যে বিভাজন করা হচ্ছে এই ৭১-২৪ দিয়ে, এই বিভাজন আমরা চাই না। এটা রিকনসিলিয়েশনের মাধ্যমে আমরা বাংলাদেশের সব পক্ষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়নে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদের জন্য আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। আপনি দেখেন যে শেখ হাসিনার সময় শেখ হাসিনার যে যুদ্ধাপরাধের আপনার যারা মানে দণ্ডিত হয়েছে বা যাদেরকে ভিকটিম করা হয়েছে, ওই সময় কি আওয়ামী লীগের মধ্যে যুদ্ধাপরাধী ছিল না, রাজাকার ছিল না? তার তো ওই সময়ের তৎকালীন তার বেআই আপনার ফরিদপুরের যিনি আপনার মন্ত্রী ছিলেন, ওনাদের ফুল পরিবার স্বাধীনতা বিরোধী ছিল। ইভেন আপনার খাদ্যমন্ত্রী তৎকালীন যে অ্যাডভোকেট কামরুল ইসলাম, তার আপন ভাই উনি শান্তি কমিটির সদস্য ছিলেন ঢাকার। এরকম আপনি যদি খুঁজেন তাহলে আওয়ামী লীগের মধ্যেও অনেক রাজাকার পাবেন। শুধু তাই না, আপনার স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামসের একটা গেজেট প্রকাশ করেছিল আওয়ামী লীগ। সেই গেজেটের মধ্যে রাজনৈতিক বিবেচনায় অধিকাংশ সদস্য ছিলেন আওয়ামী লীগের লোক, যারা ওই সময় আওয়ামী লীগ করেছেন অথবা পরে আওয়ামী লীগ করেছেন। এই ধরনের ব্যক্তিরা ওই রাজাকারের গেজেট মানে আসছে তাদের নাম আসছে ওই তালিকায়। এবং সেই গেজেট পরবর্তীতে আপনার হলো বাধ্য হয়ে তারা সেটা প্রত্যাহার করে নিয়েছেন। যখন দেখছে এই গেজেটে আওয়ামী লীগের লোকজনের নাম বেশি, রাজনৈতিক বিবেচনা হিসাব করলে জামাতের লোকের নাম কম বা বিএনপির লোকের নাম কম, তখন তারা কিন্তু সেই গেজেট প্রত্যাহার করে নিয়েছেন। এই গেজেট এখন আমরা সংরক্ষণ করে রেখেছি, হারিয়ে যায়নি। তৎকালীন আপনার চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, তার নামও ওই আপনার গেজেটের রাজাকারের তালিকায় ছিল। এটা ইন্টারেস্টিং বিষয়। সুতরাং আমি মনে করি আমরা নতুন প্রজন্মের হিসাবে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধ 24 দিয়ে আর বিভাজন করা উচিত না, এটা রিকনসিলিয়েশনের মাধ্যমে সমাধান করা উচিত। আপনি দেখেন আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু সংসদে বলেছেন যে আমরা ৭১-কে আমরা বেইজ হিসাবে মানে ধরি এবং 24 হলো সেই বেইজকে রক্ষা করার জন্য আমাদের স্বাধিকার আন্দোলন, আমাদের দাবি আদায়ের আন্দোলন, বৈষম্যহীন আন্দোলন। সুতরাং আমরা 24 এবং ৭১-কে মুখোমুখি করতে চাই না, আমরা দুটোকে নিয়ে এগিয়ে যেতে চাই। আর রাজনৈতিক কারণে আমাদের জোট হয়েছে,
আমরা যে কারণে জোট করেছি জামাতের সাথে, একই কারণে বিএনপিও জোট করেছিল। জি সুতরাং যদি বিএনপি জোট করে যে মানে যদি ক্ষমতায় থাকতে পারে, তাহলে আমরা তো বিরোধী দলে থাকতে আমাদের তো কোনো বাধা নাই। জি অনেক সুতরাং ধন্যবাদ। নতুন করে এই বিতর্ক যারা নিয়ে আসছেন তারা একদম খুবই মাত্র হাস্যকর বিতর্ক নিয়ে আসছেন। জি, অনেক এই বিতর্ক এখন আর চলে না বাংলাদেশ।